নমস্কার বন্ধুরা, অনুরাধা রান্নাঘরে সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি দুধ পনির। আর এই নিরামিষ দুধ পনির যে কোনো নিরামিষ দিনে বা পুজোর ভোগে কিন্তু আমরা বানিয়ে দিতেই পারি। আর খেতেও ভীষণ ভালো লাগে, লুচি, পরোটা, ভাত সব কিছুর সাথেই ভালো লাগে। তাহলে চলো রেসিপিটা শুরু করা যাক। দুধ পনিরের জন্য প্রথমে আমি মশলার পেস্ট তৈরি করে নেবো। তার জন্য 2 চা চামচ পোস্ত, 2 চা চামচ চারমগজ, 10-12টা কাজু দিয়ে আমি মিক্সিতে শুকনোভাবে ঘুরিয়ে নিয়েছি। এতে করে মশলাটা আমার স্মুথ হবে। যত মশলা স্মুথ হবে তত খেতে ভালো লাগবে। এরপর একটা টমেটো কেটে দিলাম আর 5টা কাঁচা লঙ্কা দিলাম ঝালের জন্য। তোমরা তোমাদের মতো করেই দেবে ঝাল, তোমরা যেমন খাও। এরপর আমি সুন্দর করে একটা পেস্ট তৈরি করে নিয়েছি, দেখেই বুঝতে পারছো। যত স্মুথ পেস্ট হবে তত খেতে বেশি ভালো লাগবে। এবার ঢাকা দিয়ে আমি এদিকে পনির নিয়েছি, 300 গ্রাম পনির কিউব করে কেটে নিয়েছি। এরপর গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে এলে 2 টেবিল চামচ সাদা তেল দিলাম, তার ভেতর 1 চা চামচ ঘি দিলাম। এই ঘিটা দিলে কিন্তু অসম্ভব সুন্দর একটা ফ্লেভার আসে আর খেতেও ভালো লাগে। ঘিটা মেল্ট হয়ে গেছে। এরপর আমি সামান্য একটু লবণ দিলাম, এতে করে পনিরটা আমার লেগে যাবে না। এরপর পনিরটাকে আমি দুভাগে ভেজে নেব। তো দিয়ে দিলাম পনিরগুলোকে অর্ধেক করে। এরপর আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে হালকা ব্রাউন কালার করে ভেজে নেব। তো ভাজা হয়েই এসছে, দেখেই বুঝতে পারছো। এবার পনিরগুলোকে তুলে নিচ্ছি। তুলে নিয়ে আমি উষ্ণ গরম জল করে রেখেছিলাম লবণ দিয়ে, তার মধ্যে পনিরগুলোকে ভিজিয়ে রাখছি, ভিজিয়ে ঢেকে দিচ্ছি। এরপর আমি বাকি পনিরগুলোকেও ভেজে নেব এই একইভাবে। পনিরগুলো দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে নেড়ে যাব। এতে করে আমার পনিরগুলো চার সাইডে সুন্দরভাবে হালকা ব্রাউন হয়ে ভাজা হয়ে যাবে। ভাজা হয়েও গেছে। এরপর আমি পনিরগুলোকে তুলে নেব। পনিরগুলোকে তেল থেকে তুলে আমি ওই সেমভাবেই জলে ভিজিয়ে রাখবো। আর আগের পনিরগুলো দেখেই বুঝতে পারছো নরমও হয়ে গেছে 2-3 মিনিটের মধ্যে। এরপর আমি এই তেলের ভেতর আরও 1 চামচ তেল দিয়ে দিলাম, দিয়ে এই মশলার পেস্ট করে রেখেছিলাম সেটিকে দিয়ে দিলাম। দিয়ে আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিয়ে আস্তে আস্তে অনবরত নাড়তে থাকবো। এতে করে আমার মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে যাবে। দেখেই বুঝতে পারছো মশলাটা কষানো হয়ে গিয়ে সাইড দিয়ে দানা দানা ভাব এসে গেছে, ওপরে তেল ভাসতে শুরু করেছে। এই সময় বুঝে নিতে হবে যে মশলাটা আমার কষানো হয়ে এসছে। মশলা কষানো হয়ে এলে আমি পনিরগুলোকে জল থেকে ছেঁকে তুলে দিয়ে দিলাম, দিয়ে 2-1 মিনিট কষিয়ে নেব। আমি এখানে লবণ ব্যবহার করলাম না, পরে ঝোলের অনুপাতে লবণ দেবো, যেহেতু আমার পনিরে আগে থেকেই লবণ দেওয়া আছে। এরপর পনিরটা 2-1 মিনিট কষিয়ে নেওয়ার পর সাইড থেকে তেল ছাড়তে শুরু করেছে। এই সময় আমি উষ্ণ বা কুসুম গরম দুধ দিয়ে দিলাম ঝোলের পরিমাণে। কিছুটা দুধ রেখে দিলাম, আমি মশলার বাটিটা ধুয়ে দেব। এরপর আমি পনিরগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে দিলাম, দিয়ে স্বাদ মতো লবণ আর 1 চামচ চিনি দিয়ে দিলাম, আর সামান্য গোলমরিচের গুঁড়ো দিলাম। নিরামিষ পনিরে একটু চিনি দিলেই টেস্ট ভালো আসে। এরপর আমি দুধ দিয়ে মশলার বাটিটা ধুয়ে দিলাম, দিয়ে এরপর আমি ফুটতে দেব। এই সময় আমি 5 থেকে 6 মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়েই রান্না করব, গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামে রেখে। 5-6 মিনিট পর ঢাকাটা খুলে রান্নাটা আমার এই পর্যায়ে এসছে। আমি এরকম গ্রেভি ঝোল থাকতেই নামিয়ে দেব। ঝোলটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, দেখেই বুঝতে পারছো কতটা ঝোলের পরিমাণ আছে আর ঝোলটাও কতটা ঘন ভাব হয়ে এসছে। এই সময় আমি সামান্য পরিমাণে কাসুরি মেথি হাত দিয়ে ম্যাশ করে দিয়ে দিলাম, আর হাফ চামচ মতো গরম মশলা দিলাম। এরপর আমি নেড়ে চেড়ে দেবো। নেড়ে চেড়ে দিলেই আমার তৈরি অসম্ভব সুন্দর স্বাদের দুধ পনির। কাসুরি মেথিটা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, তোমরা চাইলে ধনেপাতা কুচিও দিতে পারো। এরপর আমি গ্যাসের ফ্লেম বন্ধ করে দেবো, দিয়ে 2 থেকে 3 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব।
2 থেকে 3 মিনিট পর ঢাকাটা খুলে আমি পরিবেশন করব। আর দেখেই বুঝতে পারছো কতটা সুন্দর হয়েছে। আমার আজকের রেসিপি তোমাদের ভালো লাগলে তোমরা অবশ্যই এভাবে বানিয়ে খাবে। আমার আজকের রান্না তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে একটি লাইক করে দেবে। আর রেসিপিটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আর আমার চ্যানেল যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। এতে করে আমি কোনো নতুন ভিডিও দিলে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে। দেখা হবে নতুন একটি রেসিপির সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবে। ধন্যবাদ।